বেশ কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দক্ষিণদারি থেকে আমি দুটো সিরামিকের পট কিনে এনেছি যার মধ্যে আমি ইনডোর প্ল্যান্ট গুলোকে রাখবো। তো যেদিন এনেছিলাম সেদিন এই বড় পটটার মধ্যে এই যে জেডসের যে প্ল্যান্টটা সেটা রেখেছিলাম, একদমই দেখতে ভালো লাগছিল না। তারপর ভাবলাম কিভাবে সুন্দর করা যায়, তার জন্য ওর মধ্যে কিছু খবরের কাগজ দিয়ে ভালো করে ওই গাছটাকে ওর মধ্যে স্টেবল করেছি। তারপরে অনেকদিন ধরেই ভাবছিলাম ঘরটাকে কিভাবে একটু সাজানো গোছানো যেতে পারে, তাই জন্য আমি কর্নারের একটা টুল অর্ডার করছিলাম। তখন সৌ আমাকে বললো যে তুমি এগুলো অর্ডার করো না, আমাদের বাড়িতে এগুলো পড়ে আছে, আমি একটু নিয়ে আসবো। তাই বললাম ঠিক আছে, তাহলে যখন পড়েই আছে তাহলে বেকার পয়সা নষ্ট করে লাভ নেই। তারপরে ও আনার পর দেখি একদম ধুলো বাড়ি পড়ে একদম টুলটার কি অবস্থা। তারপরে আমাদের নিচে একটা দোকান আছে, কাঠের দোকান, সেখানে আমি অনেক দিন ধরেই যাই, মানে পালিশ করাতে। গিয়ে দেখি দোকানটা বন্ধ আর পালিশ আর করা হয়ে ওঠেনি। তো অনেক দিন ধরেই পড়ে আছে টুলটা, আনার পর ভাবলাম যে যাক এবার কিছু করা যায়, বাড়ি কোনো ঘরোয়া উপকরণ দিয়ে যদি করা যায় তার জন্য একটু ইউটিউব সার্চ করে দেখি। তো ইউটিউব সার্চ করার পর দেখতে পারলাম যে কি দিয়ে এরকম ঘরে সুন্দর পালিশ করা যায়। আমি সেই দুটোই কাজে লাগিয়ে দেখো টুলটাকে এত সুন্দর করে করে নিয়েছি, পুরো মনে হচ্ছে আমি নতুনই কিনে এনেছি। তোমাদের কেমন মনে হচ্ছে, নতুন না পুরনো লাগছে? আর এদিকে দেখো, যেহেতু রথের দিন আমি ওই স্পাইডার প্ল্যান্টটাকে কিনে এনেছি ঘরের মধ্যে রাখবো তাই জন্য। আর এই ছোট টবটার মধ্যে বসানোর পর এত সুন্দর লাগছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর তার মধ্যে আমি ভাবলাম যে আর কিছুটা যদি এরকম রঙিন স্টোন গুলো দেওয়া যায় তাহলে কেমন লাগে। তো দেওয়ার পর দেখলাম ভালোই বেশ ফুটেছে। আর এই যে লোটাসটা আমি কিনে এনেছিলাম, তারপরে ভাবলাম এই বোলটার মধ্যে আমি বসিয়ে দিই তাহলে ভালো লাগবে। আর যে ম্যাট গুলো দেখতে পাচ্ছো, এই ম্যাট গুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি বাড়িতে দড়ি দিয়ে। এই যে দেখো এইভাবে সাজিয়েছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু